জেডএসআর নির্বাচনের পথে পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত তালিকা অনুযায়ী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ চলছে। কাল থেকে শুরু হবে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। বুধবার সকাল ৯টার পর থেকেই ঢাকায় প্রতীক বরাদ্দের কার্যক্রম শুরু হয়। নিজ নিজ নির্বাচনী এলাকার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ নিতে পারছেন প্রার্থীরা। ১১৯টি প্রতীক বরাদ্দ পাবেন প্রার্থীরা। বিকেল ৩টে পর্যন্ত চলবে এই কার্যক্রম। কাল থেকে প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন। এদিকে প্রতীক বরাদ্দের সময় প্রার্থীদের নির্বাচনী আচরণ বিধি মেনে চলার আহ্বান জানান ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা। আমি নির্বাচনে ফুটবল মার্কাতে প্রতিদ্বন্দ্বিতা করছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে। আগামীকাল থেকে নির্বাচনী প্রচারণার ক্যাম্পেইন আমরা শুরু করব। আমরা যেই রাজনীতিটা সামনে দেখতে চাই, স্বচ্ছতা এবং জবাবদিহিতার রাজনীতি, তার ভিত্তিতেই আমাদের ক্যাম্পেইন চলবে। আমরা চেষ্টা করব আমাদের আচরণবিধি মেনে চলার জন্য, কারণ দীর্ঘদিন পর সমগ্র জাতি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেখতে পাবে। জনগণ বা ভোটাররা তারা যে পরিবেশ প্রত্যাশা করছে সেই পরিবেশ নিশ্চিত হবে না। এই জন্য এই পরিবেশ নিশ্চিত করার জন্য আমি নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। সুষ্ঠু সুন্দরভাবে যদি প্রশাসন যদি আমাদের হেল্প না করে তাহলে তো আমরা নির্বাচন করতে পারবো না। কর্মী বা সমর্থক যদি আচরণবিধি লঙ্ঘন করে সেটি কিন্তু ওই প্রার্থীকে বহন করতে হবে, সেটি কিন্তু ওই রাজনৈতিক দলকে বহন করতে হবে। সুতরাং আমার মনে হয় যে আপনার যে কর্মী বাহিনী আছে তাদেরকে আগে সচেতন করেন, যাদের মাধ্যমে ভোট প্রার্থনা করবেন, না হলে কিন্তু এই আচরণবিধি লঙ্ঘিত হবে।